আমরা সবাই বলি সময় নেই, কিন্তু প্রশ্ন হলো সময় সত্যিই কম নাকি আমরা সময়ের মালিক নই? দিনে 24 ঘন্টা সবার জন্যই সমান, তবু কেউ জীবন গড়ছে, কেউ সময় হারাচ্ছে, আর কেউ সারা জীবন অভিযোগেই আটকে থাকে। তো সব কিছু নিয়েই আমাদের আজকের আলাপ। তবে মূল আলাপে যাওয়ার পূর্বে পৃথিবী বিখ্যাত সফল কিছু মানুষের কথা শুনে আসি। তারা কিভাবে সময়কে মূল্যায়ন করতেন, কিভাবে সময়কে কাজে লাগাতেন। বিখ্যাত আইরিশ লেখিকা মারিয়া অ্যাসগ্রোথ বলেছিলেন, আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নিবে। বিল গেটসের মতে, মানুষ 1 বছরে বেশি আশা করে, কিন্তু 10 বছরে কি করতে পারে তা কম মূল্যায়ন করে। বর্তমান দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক মনে করেন, একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে যদি সে সময় ও পরিশ্রম সঠিকভাবে ব্যবহার করে। শুধু তারাই নয়, পৃথিবীতে যত সফল ব্যক্তিত্ব আছে প্রত্যেকের সাফল্যের পিছনের মূল চালিকা শক্তি ছিল প্রপারলি টাইম ম্যানেজমেন্ট। এখন কথা হলো, আমরা চাইলেও পারি না, বুঝি না সময় কি, কেন এবং কিভাবে আমাদের লাইফে প্রপারলি ইউটিলাইজ করব। কিন্তু প্রায় 1400 বছর আগে কুরআন এই সমস্যার উত্তর দিয়েছিল। সময় কি, কেন মূল্যবান, আর কিভাবে আমাদের লাইফে ব্যবহার করব। কুরআন সময়কে শুধু সম্পদ বলে না, আল্লাহ সময়ের শপথ করেছেন। কেন আল্লাহ সময়ের শপথ করেছেন? কারণ সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। কুরআনের ভাষায়, যে ব্যক্তি সময়কে লক্ষ্যহীন কাটায় সে ক্ষতির মধ্যে থাকে। কুরআন সময় ব্যবস্থাপনা শেখায় দিন ভাগ করে। 5 ওয়াক্ত নামাজ কোনো আধ্যাত্মিক রিচুয়াল নয়, এটি একটি ডিভাইন টাইম ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার ফজর দিন শুরু করে, জোহর মধ্যাহ্ন বিরতি, আসর দিনের হিসাব, মাগরিব ট্রানজিশন, এশা রিফ্লেকশন। কুরআন বলে, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা ও অনর্থক কাজ থেকে বিরত রাখে। আজকের সবচেয়ে বড় সময় চোর অনর্থক কাজ, যেসব কাজ দুনিয়া ও দুনিয়া পরবর্তী জীবন উভয়ের জন্য অকল্যাণকর। কুরআন পরিষ্কারভাবে বলেছে, মুমিনরা অনর্থক বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয়। ইসলামিক প্রোডাক্টিভিটি মানে সব কাজ করা নয়, গুরুত্বপূর্ণ কাজ করা। কুরআন মানুষকে লক্ষ্যহীন হতে দেয় না। কুরআনের দৃষ্টিতে জীবন কোনো লক্ষ্যহীন যাত্রা নয়, বরং সুনির্দিষ্ট লক্ষ্য, সঠিক পথ ও পরিণতির চিন্তা, এই তিনের সমন্বয়। কুরআন একমুখী জীবন সমর্থন করে না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাত কামনা করো, আর দুনিয়ার অংশ ভুলে যেও না। এই আয়াত জীবনের উদ্দেশ্য ঠিক করে দেয়, আর উদ্দেশ্য যখন পরিষ্কার তখন সময় অপচয় কমে যায়। কুরআন আমাদের শেখায় নিজেকে হিসাব করতে, নিজেকে জানতে, বুঝতে। হে মুমিনগণ, তোমরা নিজেদের কাজ পর্যালোচনা করো। দিন শেষে নিজেকে প্রশ্ন করো, আজ সময় কোথায় গেল, কি করলাম সারাদিনে, আর কি করা উচিত ছিল আমার। ইসলামিক প্রোডাক্টিভিটি কোনো হ্যাক নয়, এটি একটি সম্পূর্ণ জীবন বিধান। সময়কে ইবাদত বানাও, কাজকে নিয়ত দিয়ে শুরু করো, আর প্রতিটি সময়কে অর্থবহ করে তোলো। কারণ সময় আর ফিরে আসে না, যদি সময় বদলায় জীবন বদলায়। আপনি যদি আর সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র সময়ের কাজ সময়ে করার অভ্যাস করেন, তাহলে দেখবেন অন্যান্য সব কিছু এমনিতেই গুছিয়ে যাচ্ছে। আসলে সব সাফল্যের মূল ঘাটলে দেখা যাবে সময়ের মূল্য দেয়া এবং সময়ের সদ্ব্যবহার করা একটি বড় অংশ দখল করে আছে।